শশা শরীরের জন্য যেমন প্রয়োজনীয় তেমনি তা চাষ করাও খুবই সহজ। বাড়ির আঙিনায় যদি খুবই অল্প খোলা জায়গা থাকে অথবা বাড়ির ছাদে টব অথবা ব্যাগ ব্যবহার করে প্রচুর ফলন পাওয়া সম্ভব। এই ভিডিওতে পলি ব্যাগে শশা চাষের সম্পূর্ণ পদ্ধতিটি বিস্তারিতভাবে দেখানো হয়েছে। ঠিক একই পদ্ধতি ব্যবহার করে টব অথবা যে কোনো পাত্রে চাষ করা যায়। এক্ষেত্রে প্রথমে জাত নির্বাচন করতে হবে। বর্তমানে 12 মাসি শশার অনেকগুলো জাত আমাদের দেশে চাষ করা হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য জাত হল F1 হাইব্রিড। প্রায় 10 দিন আগে বপন করা বীজ থেকে চারাগুলো হয়েছে। চারাগুলো রোপণের উপযুক্ত হয়ে গেছে। এখন কাজ হলো প্রথমে মাটি তৈরি করতে হবে। এক্ষেত্রে 60% মাটি, 25% বার্মি কম্পোস্ট, 10% ধানের তুষ এবং 5% বাদামের খোসা সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে ব্যাগে ভরে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ব্যাগের নিচে একাধিক ছিদ্র থাকতে হবে যাতে করে পানি না আটকে থাকে। তারপর প্রত্যেকটি ব্যাগে একটি করে চারা রোপণ করে দিচ্ছি। সবশেষে পানি দিয়ে দিতে হবে। এখন কাজ হচ্ছে মাচা তৈরি করে দিতে হবে, কারণ শশা গাছ খুব দ্রুত বৃদ্ধি হয় এবং ফলন আসে। আপনারা আপনাদের ইচ্ছে মতো মাচা তৈরি করে নিতে পারেন, তবে যদি জায়গা কম থাকে তাহলে মাচা তৈরির এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। খুব সহজে অল্প কয়টা বাঁশ দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন। এতে সময় এবং টাকা দুটোই কম খরচ হবে। প্রায় 25 দিন পর, আজকে গাছের বয়স প্রায় 25 দিন। গাছের বৃদ্ধি ভালোই হচ্ছে, গাছে ফুল আসা শুরু হয়েছে। এখন গাছগুলোকে মাচায় উঠিয়ে দিতে হবে যাতে বাতাসে পড়ে না যায়, সেজন্য গাছগুলোকে বাঁশের সাথে বেঁধে দিতে হবে। প্রায় 40 দিন পর, আজকে গাছের বয়স 40 দিন। গাছে প্রচুর ফুল দেখা যাচ্ছে। এখন গাছের ফল টিকিয়ে রাখার জন্য এবং ফলের বৃদ্ধি ভালো হওয়ার জন্য কিছু সার দিয়ে দিতে হবে। গাছ প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করতে পারলে ফলন তুলনামূলক বেশি হবে এবং শশা আকারেও বড় হবে। যেহেতু আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে চাষ করিনি, সেহেতু গাছে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করব না। গাছের গোড়ার আগাছা পরিষ্কার করে 40% মাটি এবং 60% বার্মি কম্পোস্ট সার একসাথে মিশিয়ে চারার গোড়ায় দিয়ে দিতে হবে। এরকম ছোট মাচায় চাষ করার কারণে প্রত্যেকটা গাছের মাথা কেটে দিতে হবে যাতে করে গাছ বেশি ঝোপালো না হয়ে যায়। তাছাড়া এখন গাছের মাথা কেটে দিলে গাছে যে শশাগুলো আছে তা দ্রুত বৃদ্ধি পাবে। গাছ যদি বাড়তেই থাকে তাহলে এই পলি ব্যাগে যেই পরিমাণ মাটি আছে তা থেকে গাছ প্রয়োজনীয় পুষ্টি এবং খাদ্য পাবে না, ফলে গাছ থেকে আশানুরূপ ফল পাওয়া যাবে না। প্রায় 55 দিন পর, আজকে গাছের বয়স 55 দিন। গাছে ফলন কেমন হয়েছে তা আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। বর্তমানে আধুনিক কৃষির যুগে এভাবে সারা বছর বাড়িতে অল্প একটু জায়গা অথবা ছাদ বাগানে চাষ করে প্রচুর ফলন পেতে পারেন। এতে পরিবারের চাহিদা অনেকটাই পূরণ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।